ইরান ও ইসরায়েল বর্তমানে পরস্পরের চিরশত্রু হিসেবে বিবেচিত হলেও ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় তারা এককালে চমৎকার কৌশলগত মিত্র ছিল। ৫০ ও ৬০-এর দশকে তুরস্কের পর দ্বিতীয় মুসলিম রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় ইরান। সে সময় কৃষি, নিরাপত্তা এবং বিশেষ করে জ্বালানি খাতে চমৎকার সহযোগিতার সম্পর্ক ছিল দুদেশের। কিন্তু ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লব এই সমীকরণকে ১৮০ ডিগ্রি বদলে দেয়। আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানের নতুন শাসন ব্যবস্থা ইসরায়েলকে ছোট শয়তান হিসেবে আখ্যা দেয় এবং ফিলিস্তিনিদের মুক্তিকে তাদের পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ বানায়। মূলত এই সময় থেকেই আদর্শিক ও ধর্মীয় সংঘাতের সূত্রপাত। ৯০-এর দশকের পর যখন ইরান পারমাণবিক সক্ষমতা অর্জনের পথে হাঁটা শুরু করে এবং হিজবুল্লাহ ও হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিতে থাকে, তখন থেকেই মাথা ঘুরে যায় ইসরায়েলের। এ বিষয়টিকে নিজেদের অস্তিত্বের ওপর চরম হুমকি হিসেবে গণ্য করতে থাকে ইসরায়েল। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সামরিক হস্তক্ষেপ, বিশেষ করে খারক দ্বীপের মতো কৌশলগত স্থাপনায় ভয়াবহ বোমা হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতৃত্বের পরিবর্তন এই বৈরিতাকে এক চূড়ান্ত পরিণতির দিকে ঠেলে দিয়েছে। যদি বৈশ্বিক শক্তিগুলো দ্রুত কোনো কার্যকর মধ্যস্থতায় পৌঁছাতে না পারে, তবে সংঘাতের এই দাবানল আরও বহু রাষ্ট্রকে গ্রাস করতে পারে। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক।